না, আজ আর ধনে জিরে পেঁয়াজ রসুন কিছুই না, পাবদা মাছের ঝাল করব শুধুমাত্র কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা বাটা দিয়ে। আর কোনো মশলাই ব্যবহার করব না। কড়াইটা খুব গরম করে নিয়ে অল্প তেল দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে কম তাপে ধীরে ধীরে এক এক করে মাছ ভেজে নেব। যেহেতু পাবদা মাছ খুবই নরম মাছ, আর এখন যেহেতু বুঝতে শিখেছি যে ডোবা তেলে কড়া করে মাছ ভেজে খাওয়ার কোনো মূল্যই নেই, মাছ ভাজার বেঁচে যাওয়া তেলের মধ্যেই কালো জিরে আর বেটে রাখা ধনেপাতা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছু সময় মশলাটা একটু কষিয়ে নেব। ঠিক মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন আমি দিয়ে দেব ওই মিক্সি ধোয়া জলটুকুই। জলটা ফুটে এসেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ আমি সবসময়ই কম ভাজার চেষ্টা করি। মাছটা একটু জলে সেদ্ধ করে নিই ভালো করে মশলা জলে, কিন্তু মাছটা খুবই কম ভাজার চেষ্টা করি, কারণ মাছ থেকে আমরা পাই প্রোটিন। প্রোটিনটা আমাদের কিন্তু মাছ থেকে মাংস থেকে ডিম থেকে আসে। তো সেই কারণেই আমি এখন যেহেতু বুঝতে শিখেছি যে না, আমাদের এখন ডোবা তেলে মাছ ভাজা খাওয়ার ঠিক নয়। তো মাছের ঝালটা সুন্দর হয়ে এসেছে। একটু কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আরও কিছু সময় রান্না করে আমি নামিয়ে নেব। এবার শুধু তো মাছের ঝাল খেলে হবে না, সঙ্গে খেতে হবে ফাইবার। তার জন্য নিয়েছি কাঁচা পেঁয়াজ গাজর আর কাঁচা টমেটো। কার্বোহাইড্রেট খাবো, ফাইবার খাবো না তা করলেও হবে না। প্রোটিন খাবো, কার্বোহাইড্রেট খাবো না তা করলেও হবে না। সবটা মিলেমিশেই আমাদের একটা খাদ্যের তালিকা বানাতেই হবে। কার্বোহাইড্রেটও থাকবে, প্রোটিনও থাকবে, আবার সবজিও থাকবে। পাবদা মাছটা বেশ ডিম ভরা রয়েছে, একদম তাজা মাছ, তো যেভাবেই রান্না করা যায় না কেন ভীষণ সুস্বাদু লাগে। আর আমার রান্নাতে তো তেল মশলা একেবারেই থাকে না, খুবই স্বাস্থ্যকরভাবে রান্না।